আজকে আমি রান্না করব তিল বাটা দিয়ে পেঁপে ঘন্ট। তার জন্য আমি একটা কড়া গরমে বসিয়েছি, কড়াটা গরমে বসিয়ে দিয়েছি। আর কিছুটা পেঁপে, মানে বড় পেঁপের আর্ধেকটা পেঁপে আমি গ্রেট করে ভাপিয়ে নিয়েছি। এই যে গ্রেট করে আর্ধেকটা মতো পেঁপে আমি ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে জল ঝরাতে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি কিছুটা তিল একটু শ্যালো ফ্রাই করব। তিল এমনি কাঁচা দিলে, বেটে দিলে একটুখানি তিতকুটের মতো লাগে, একটু হালকা করে ফ্রাই করে দিলে সেটা লাগে না। তা হয়ে গেছে, এটা মিক্সিং বলে ঢেলে দিলাম। আর কিছুটা বাদাম, কাঁচা বাদাম, চিনে বাদাম কিছুটা আমি একটু ফ্রাই করে নেব। নিয়ে এগুলো আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি মিক্সিং বলে। এগুলোকে আমি পেস্ট করে নেব। আর আমি কড়াটা ধরিয়ে দিয়েছি, দিয়ে কড়াটা গরম হতে দিয়েছি। কড়াটা গরম হওয়ার অপেক্ষা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। তেলটা গরম হতে যেটুকু সময় গরম হয়ে গেছে, আমি এই তরকারিটার জন্য আমি কেটে রেখেছিলাম কিছুটা আলু, একটা মিডিয়াম সাইজের আলু আর দুটো কাঁচা লঙ্কা। এই আলুটাকে এবার আমি ভালো করে ভেজে নেব। একটু পরিমাণ মতো নুন দেবো, দিয়ে এবার ওটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁপেটা রেখেছিলাম গ্রেট করে জল ঝরাতে জন্য, সেদ্ধ করে, সেটাকে এবার দিয়ে দেবো। এটা ক্যাপারে গ্রেট করে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এটাকে ভালো করে ভাজছি। পেঁপের একটা গন্ধ থাকে, তো ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিলে সেই গন্ধটা চলে যায়। এবার আমি হালকা করে একটু হলুদ দেবো। পেঁপের তরকারিতে বেশি হলুদ দিই না, অল্প পরিমাণে একটুখানি হলুদ।
একটু আঁচটা বাড়িয়ে দিই। ভালো করে এবার ভেজে নেব। ভালো করে ভাজা হোক। দেখো পেঁপেটা ভালো মতো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তিল আর বাদাম, যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দেবো। আঁচটা কমিয়ে দিই, উঠে যাবে না হলে। মিক্সিং বোলটা একটু ধুয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি। বোলের মধ্যে অনেকটা লেগে রয়েছে। এবার দিয়ে এটাকে দিয়ে কষা করছি। দেখো এটার মধ্যে অল্প করে করে জল দিয়ে কষাবো। এটা তো সেদ্ধ হয়ে গেছে আলুটা ভাজতে ভাজতে, আর পেঁপেটা তো আমি সেদ্ধ করেই নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা মিষ্টি হিসেবে মধু দেবো। পেঁপে তো জোড়ো তরকারি আমাদের জন্য, আর নিরামিষ তরকারিতে একটু মিষ্টি নাম তো ভালোও লাগে না। এটাকে আস্তে আস্তে আমি আঁচটাকে সিমে করে রেখেছি। এইভাবে আমি জিনিসটাকে রান্না করব। তো দেখো হয়ে এসেছে, একদম মাখো মাখো হয়ে এসেছে, বুঝেছো? এটা জাস্ট এরকম কষানোর পরেই হয়ে যায়, হয়ে এসছে। এবার আমি এটার মধ্যে একটু ঘি দিয়ে দেবো। নুন মিষ্টিটা মাঝে আমি দেখে নিয়েছি, ঠিক আছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার তিল বাটা দিয়ে পেঁপে ঘন্ট। এটা খেতে দারুণ লাগে। যারা পেঁপে পছন্দ করে না তাদেরকে করে দাও, না জানিয়ে করে দিলে তো বুঝতেই পারবে না, তাহলে চেটে পুটে খেয়ে নেবে। এটা রুটি ভাত দুটোর সাথেই ভালো লাগে খেতে। এটাকে ধরতে পারবে না, যারা পেঁপে পছন্দ করে না তারা ধরতে পারবে না যে এটা পেঁপে ঘন্ট বলে। আর যারা পছন্দ করে তারা তো খাবেই, আর যারা পছন্দ করে না তারাও খাবে। যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও।